চন্দ্রবিন্দু একটি ছোট ব্যঞ্জনবর্ণ, কিন্তু এর মহিমা অনেক। অর্থাৎ চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় অনেক জায়গায়, কিন্তু কি কি কারণে এই চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় তা হয়তো আমরা অনেকেই জানি না। বই পড়তে গেলেই আমরা অনেক সময় সর্বনামের উপরে এই চন্দ্রবিন্দু দেখতে পাই। উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, নাটক যেখানেই হোক আমরা যদি পড়তে যাই দেখতে পারবো সর্বনামের উপরে চন্দ্রবিন্দু রয়েছে। আসলে এই চন্দ্রবিন্দু কেন হয় তার বিভিন্ন কারণ রয়েছে। চন্দ্রবিন্দু যেখানে বসানো দরকার সেখানে যদি আমরা না বসাই তাহলে কিন্তু অর্থ পরিপূর্ণ হয় না। আবার যেখানে চন্দ্রবিন্দু বসে না সেখানে বসালেও কিন্তু আবার অর্থের পরিবর্তন ঘটবে। তাই আমাদের চন্দ্রবিন্দু ব্যবহারে সতর্ক হতে হবে। এই চন্দ্রবিন্দু কোথায় কোথায় কেন ব্যবহৃত হয় তা নিয়েই আজকের ক্লাস। প্রথমে দেখে নিই আমরা শব্দ হাঁস। এই যে হাঁস শব্দে অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে। যদি চন্দ্রবিন্দু দিই তাহলে কিন্তু সে জলে চড়ে বেড়াবে, আর যদি চন্দ্রবিন্দু না দিয়ে থাকি তাহলে কিন্তু ব্যাপারটা হাসাহাসি হয়ে যাবে। আবার এই যে কাদা, এই কাদা শব্দটায় যদি চন্দ্রবিন্দু না দিই তাহলে কিন্তু কাদা ছোড়াছুড়ি ব্যাপার হয়ে যাবে, আর যদি চন্দ্রবিন্দু দিই তাহলেই তো চোখে জল। আবার অন্যদিকে এই যে কাটা, এই কাটা শব্দে যদি চন্দ্রবিন্দু না দিই তাহলে কিন্তু ব্যাপারটা কাটাকাটি হয়ে যাবে। আবার যদি চন্দ্রবিন্দু দিই মাছের হাড় বা পেরেক বোঝাবে। তাহলে বুঝতেই পারছি আমরা যে চন্দ্রবিন্দুর কতটা গুরুত্ব রয়েছে। কোথাও দিলে একরকম অর্থ, আবার না দিলে আরেক রকম অর্থ। তাহলে চন্দ্রবিন্দু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার দেখা যাক চন্দ্রবিন্দু কেন ব্যবহৃত হচ্ছে, কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমরা দেখে নেই যে বোর্ডের মধ্যে অনেক সর্বনাম লেখা রয়েছে, যার, যাহার, যাদের। এগুলোতে আমরা চন্দ্রবিন্দু অনেক সময় দেখতে পাই আছে, আবার কোথাও দেখতে পাই চন্দ্রবিন্দু নেই। এই যে যত শব্দ রয়েছে তার, তারা, তাদের, তাহারা, এর, এরা, এদের, এগুলো সবই সর্বনাম। এই সর্বনামগুলিতে আমরা কোথাও দেখতে পাই চন্দ্রবিন্দু আছে, আবার কোথাও দেখতে পাই চন্দ্রবিন্দু নেই। তো এই চন্দ্রবিন্দু থাকার কারণ কি? চন্দ্রবিন্দু সম্ভ্রম বা সম্মান অর্থে ব্যবহৃত হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেন। দ্য সং অফারিংস গ্রন্থের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখানে তাকে সর্বনামে তয় চন্দ্রবিন্দু আকার দিতে হচ্ছে, এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হচ্ছে। কেন? যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন সম্মাননীয় ব্যক্তি, তাই তাকে সম্মান বা সম্ভ্রম জানানোর জন্যই এই চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে। অপরদিকে আমরা কাকে চন্দ্রবিন্দু দেব কাকে দেব না সেটা কিন্তু সম্পূর্ণই লেখকের উপরে নির্ভর করবে, অর্থাৎ আপনার উপরে নির্ভর করবে। আপনি চন্দ্রবিন্দু দেবেন কি দেবেন না পুরোপুরি আপনার ব্যাপার। তবে যারা মান্যগণ্য ব্যক্তি তাদের উপরে চন্দ্রবিন্দু দিতে হয়। এবার ধরুন আপনার গ্রামে একজন কৃষক রয়েছে, নাম অমল। অমল একজন ভালো কৃষক, তার 4টি গরু আছে। এবারে এই যে তার, এখানে এই অমল একজন কৃষক, এখানে তার সর্বনামের উপরে আপনি চন্দ্রবিন্দু দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। অর্থাৎ অমল নামক যে কৃষক তাকে আপনি সম্মান দেবেন কি না দেবেন সেটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের উপরেও নির্ভর করছে, অর্থাৎ লেখকদের উপরেও নির্ভর করছে চন্দ্রবিন্দু দেব কি দেব না। তবে যারা সম্মাননীয় তাদের উপরে অবশ্যই চন্দ্রবিন্দু দেওয়া দরকার। তাহলে দেখতে পেলাম যে এই সর্বনামগুলির উপরে চন্দ্রবিন্দু আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি। তবে এই যে তিনি, উনি, উনাদের, উনার, এই যে এগুলো আপনা আপনি সম্ভ্রমার্থক বা সম্মানার্থে ব্যবহৃত হয়। নি, এই যে ন সর্বদাই সম্মান অর্থেই ব্যবহৃত হয়, তাই এগুলোতে চন্দ্রবিন্দু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কোথায় কোথায় এই চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়? হিন্দু ধর্মমতে মৃত ব্যক্তির নামের পূর্বে এই চন্দ্রবিন্দু দেওয়া হয়। হিন্দু ধর্মমতে মানা হয় যে এই চন্দ্রবিন্দু মানে তিনি স্বর্গগত হয়েছেন, তাই মৃত ব্যক্তির নামের পূর্বে চন্দ্রবিন্দু দেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় বিশ্বরূপার প্রতিরূপ হিসাবেও চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। সেটা কোথায়? যেমন শ্রী শ্রী দুর্গা পূজা,
শ্রী দুর্গা পূজা, শ্রী শ্রী শ্যামা পূজা, সেগুলোতে আমরা এই দুর্গা বা শ্যামা তার উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। অপরদিকে দেখব ধন্যাত্মক বা অনুকার শব্দ, ধন্যাত্মক শব্দ যেমন ঝাঁ, ঝিঝি, এই যে এইরকম ধরনের ধন্যাত্মক বা অনুকার যে শব্দ রয়েছে সেগুলোতেও কিন্তু এই চন্দ্রবিন্দু দেওয়া হয়ে থাকে। আবার দ্বিরাবৃত্ত শব্দেও এই চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। দ্বিরাবৃত্ত শব্দ কেমন? যেমন আঁকা আঁকি, অর্থাৎ দুইবার একই রকম ব্যবহৃত হচ্ছে। আড়াআড়ি, খোঁজাখুঁজি, এরকম দ্বিরাবৃত্ত শব্দেও চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। তাহলে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা কোথায় চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।